কিছু ভাই প্রচার করে যে বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নাকি সত্যের আদর্শ হিসেবে মানে না। নিঃসন্দেহে এটা একটা মিথ্যা কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা আলী হাসান ওসামার হাস্যকর এবং আজগুবি কিছু কথাবার্তা শুনলেন। তিনি দাবি করছেন যে জামাত ইসলাম সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। এই কথা বলে যারা জামাতের উপর প্রশ্ন তোলে তারা মিথ্যা কথা বলে। তাহলে এখন আমার প্রশ্ন হলো, আগে একটি ভিডিও আপনাদেরকে দেখায়। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, সত্যের মাপকাঠি শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি হচ্ছেন আমাদের জন্য একমাত্র উসওয়ায়ে হাসানা। মেয়ারে হক এই শব্দটা কোন সাহাবীকে আল্লাহর নবী দেয়নি। মেয়ারে হক এটা শুধু বিশ্ব নবী। কারণ এই মানুষগুলোর ঈমান নিরাপদ না। পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। সকালে ঈমানদার, বিকালে বেঈমান হয়েও যেতে পারে। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা হবে কিভাবে? কারণ সাহাবায়ে কেরামের কোন কথা তো সত্যের বিপরীত ছিল, এটা তো প্রমাণিত। এই ভিডিওতে আপনাদের কাছে কি পরিষ্কার হলো? যিনি বক্তব্য দিলেন তিনি তো জামাত ইসলামের বর্তমানে অনলাইন মুখপাত্র, অর্থাৎ আবুল কালাম আজাদ বাশার। তিনি দাবি করলেন যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হতে পারে না। এখন আমার প্রশ্ন হলো, তাহলে আলী হাসান ওসামার বক্তব্য অনুযায়ী আবুল কালাম আজাদ বাশার মিথ্যাবাদী। এখন আবুল কালাম আজাদ বাশার কি বলবেন, যে তিনি আসলে সত্যবাদী না মিথ্যাবাদী? যদি আবুল কালাম আজাদ বাশারের দাবিতে তিনি সত্যবাদী হন, তাহলে আলী হাসান ওসামা মিথ্যাবাদী। আর আলী হাসান ওসামার দাবি অনুযায়ী আবুল কালাম আজাদ বাশার মিথ্যাবাদী। আমার গবেষণা হলো দুইজনই মিথ্যাবাদী।